আজ আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলভ করব। যে সেটটি আজকে সলভ করব তার পেজ নম্বর হচ্ছে AC 104 অর্থাৎ 104। ওকে, তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো প্রথম প্রশ্ন কি থাকছে, ঠান্ডা যুদ্ধ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান, এমিলি ক্রিপলিন, কার্ল ক্লিস্ট, ফ্রিডম্যান। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বার্নার্ড বারুচ। এখানে যেহেতু বার্নার্ড বারুচ নেই তাই আমরা ওয়াল্টার লিপম্যান দেব। আমরা সকলেই জানি এই যে শব্দটি কে ব্যবহার করেছে এই নিয়ে তাত্ত্বিকদের মধ্যে একটা কনফিউশন রয়েছে, কিন্তু বেশিরভাগ তাত্ত্বিকরাই বার্নার্ড বারুচ বলেছে। কেন বলেছে, কি কারণ ছিল, সমস্ত কিছু আমরা লেকচার ক্লাসে অলরেডি আলোচনা করেছি। ওকে, তো এখানে যেহেতু বার্নার্ড বারুচ নেই তাই আমরা কি দেব? ওয়াল্টার লিপম্যান। আর যদি বার্নার্ড বারুচ থাকে তবে আমরা নিশ্চয়ই বার্নার্ড বারুচ দেব। যদি অপশানে এই ওয়াল্টার লিপম্যান এবং বার্নার্ড বারুচ একসঙ্গে থাকে তবে আমরা বার্নার্ড বারুচ দেব, আর যদি সিঙ্গেল সিঙ্গেল থাকে আমরা যেটা থাকবে সেটাই দেব, তাই না? নেক্সট 2 দাগের কোশ্চেন, ভার্সাই চুক্তি কত সালে সম্পাদিত হয়েছিল? এটা হয়েছিল 1919 সালে 28শে জুন। অপশন সি। কার সঙ্গে কার হয়েছিল? জার্মানির সঙ্গে মিত্র শক্তির। ওকে, নেক্সট 3 দাগ, কোন সম্মেলন ঠান্ডা লড়াইয়ের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রচনায় সাহায্য করেছিল? এর সঠিক উত্তর হবে পটসডাম সম্মেলন। এখানে বলে রাখি, অনেকে বলেন ইয়াল্টা সম্মেলন হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটাকে বেশিরভাগ তাত্ত্বিকরা বলেন পটসডাম সম্মেলন। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেন, ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের লেখক হচ্ছে হ্যান্স মর্গেনথাউ বা মগেনথাউ। ওকে, দেখো এক্ষেত্রেও আমি বলে রাখি এই নামে একাধিক বই রয়েছে, কিন্তু তোমাদের বই অনুযায়ী হ্যান্স জে মর্গেনথাউ হবে। ওকে, তো অপশন এ। নেক্সট 5 নম্বর, কমিনফর্ম কত সালে গড়ে ওঠে? এটি গড়ে উঠেছিল 1947 সালে এবং এটি গড়ে তুলেছিল সোভিয়েতের রাষ্ট্রপ্রধান স্ট্যালিন। ওকে, নেক্সট 6 দাগ, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বেলগ্রেডে। আর বেলগ্রেড কোথায় অবস্থিত? বেলগ্রেড অবস্থিত যুগোস্লোভিয়াতে। তো সঠিক উত্তর অপশন এ। আর এই সম্মেলন কবে হয়েছিল? 1961 সালে, তাই না? কবে? 1961-তে। নেক্সট 7 দাগ, ঠান্ডা লড়াই হলো গরম শান্তি, এ কথা বলেছিলেন বার্নেট। অপশন এ। নেক্সট 8 দাগ, জোট নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা নন? নালের তো নাই, ঠিক আছে, কিন্তু এখানে টাইপিং মিস্টেক রয়েছে, এখানে অ্যাকচুয়ালি নাসের বলতে গেছে। টিটো, রুজভেল্ট এবং নেহেরু। কে? রুজভেল্ট জোট নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা সদস্য ছিল না, বাকি 3 জনেই ছিল। তো অপশন সি। নেক্সট 9 দাগ, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠনটি হলো, বিশ্বের প্রথম বলেছে লিগ অব নেশন বা জাতিসংঘ, তাই না? তবে এখানে সঠিক উত্তর অপশন ডি হবে। এই জাতিসংঘ বা লিগ অব নেশন ছিল সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি সংস্থা, তাই না? নেক্সট 10 দাগ, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা আমরা আগের সেটেও পেয়েছি কজন? 15 জন, যার মধ্যে 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী, তাই না? নেক্সট 11 দাগ, ইউএনওর প্রধান প্রশাসক হচ্ছে মহাসচিব। 12 দাগ, আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা কত বছরের জন্য শপথে বহাল থাকেন? 9 বছরের জন্য। নেক্সট 13 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের যে জিনিসটা নাই সেটা হলো সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা থাকলে তো সে একটা রাষ্ট্র হয়ে যেত, তাই না? সার্বভৌমিকতা এটা শুধুমাত্র রাষ্ট্রের থাকে। নেক্সট 14 দাগ, ভারত কবে থেকে ইউএনের সদস্যপদ লাভ করে? একবারে প্রথম থেকে ছিল 1945 থেকেই, তাই না? আমরা লেকচার ক্লাসে এক্স্যাক্ট ডেটটাও উল্লেখ করেছিলাম, দেখি তোমাদের কতটা মনে রয়েছে, কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট 15 দাগ, নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রতি মাসে একজন করে ড্যাশ নির্বাচন করেন? সভাপতি। তো অপশন এ। ওকে, নেক্সট 16 দাগ, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হয়? জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে সাধারণ সভা দ্বারা নির্বাচিত হয়। তো অপশন বি। নেক্সট 17 দাগ, 17 দাগ কি বলছে? মুম্বাইয়ের 26/11-এর ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে লস্কর ই তৈবা। ওকে, কিন্তু তুমি একটু যদি তাকাও তাহলে দেখবে এখানে একটা অপশানও সঠিক নয়, এখানে ভুল অপশান দিয়েছে। এখানে সঠিক উত্তর কি হবে? লস্কর ই তৈবা। তো আমরা লিখে দিই একবার, তোমরা লিখে নিও, ঠিক আছে? লস্কর ই তৈবা। এখানে সঠিক উত্তর নেই, অপশানে দেয়নি। ওকে, নেক্সট কি 18 দাগ, 18 দাগ কি বলছে? রাষ্ট্র তার অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা? প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা, সামরিক বাহিনীর দ্বারা। এছাড়া আরও অনেকগুলো সেই গুপ্ত বাহিনী থাকে, যেরকম আমাদের ভারতের ক্ষেত্রে রয়েছে, আইবি রয়েছে, তাই না? ওকে, নেক্সট কোশ্চেন 19 দাগ, যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে বলা হয় অভিবাসী। ওকে, এখানে অপশানে অভিবাসন দিয়েছে।
এটাকেই আমরা ঠিক দেব। দেখো এই অভিবাসী যেটা করছে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই যাওয়াটাকে আমরা অভিবাসন বলছি। কিন্তু সে যখন নিজের ইচ্ছায় যাচ্ছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা অভিবাসী বলবো, অর্থাৎ ওই ব্যক্তিটাকে আমরা অভিবাসী বলবো। আর সে যেটা করছে সেটাকে আমরা অভিবাসন বলছি। এখানে যেহেতু অভিবাসী দেয়নি, তোমরা দেখবে তোমাদের বইতেও কোনো অপশানে অভিবাসী কথাটা উল্লেখ নেই, ওখানে অভিবাসনই দিয়েছে। তো সেই অনুসারে আমরা অভিবাসনই দেব। ওকে, নেক্সট 20 দাগ, দারিদ্র্য সৃষ্টির একটি অর্থনৈতিক কারণ হলো, সঠিক উত্তর হবে সম্পদের অসম বন্টন, অপশন এ। নেক্সট 21 দাগ, মহামারী ঘটার একটি কারণ হচ্ছে মশামাছি, পশু পাখি, অস্বাস্থ্যকর পরিবেশ, ব্যাকটেরিয়া, অস্বাস্থ্যকর পরিবেশ। নেক্সট 22 দাগ, রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু কি ছিল? সঠিক উত্তর হবে জলাভূমির সংরক্ষণ। মনে আছে এই সম্মেলনটি কবে হয়েছিল? এই সম্মেলনটি হয়েছিল 1971 সালে। কত তারিখে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 23 দাগ, জোহানেসবার্গ সম্মেলনে যে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সবুজ বিপ্লব, স্বল্পমেয়াদী উন্নয়ন, সুস্থায়ী উন্নয়ন, মৎস্য চাষ। এর সঠিক উত্তর হবে সুস্থায়ী উন্নয়ন, অপশন সি। ওকে, আর এই যে জোহানেসবার্গ সম্মেলনটি হয়েছিল সাধারণত 2002 সালে। আর হ্যাঁ, আগের কোশ্চেনটা 21 দাগের কোশ্চেনটা একটু দেখো। 21 দাগের কোশ্চেনে তোমাদেরকে আমি আরেকবার বলে রাখি যে এই কোশ্চেনের উত্তর তোমাদের বইতে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া দেওয়া রয়েছে। দেখো, রোগ হওয়ার জন্য ব্যাকটেরিয়া একটা কারণ হতে পারে, কিন্তু রোগ ছড়াতে গেলে অ্যাকচুয়ালি অস্বাস্থ্যকর পরিবেশ প্রয়োজন। অস্বাস্থ্যকর পরিবেশ থাকলেই রোগ ছড়াবে, আর রোগ ছড়ানোর মাধ্যমেই মহামারী হবে। তো মহামারী ঘটার একটা মূল কারণ হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। হ্যাঁ, যদি অস্বাস্থ্যকর পরিবেশ অপশানে না থাকে তখন আমরা ব্যাকটেরিয়া দিতে পারি, কিন্তু যদি অস্বাস্থ্যকর পরিবেশ থাকে তবে আমরা নিশ্চয়ই ব্যাকটেরিয়া দেবো না। ওকে, এবার তবে আমরা 24 দাগে চলে আসি। 24 দাগ কি বলছে? ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় ওই যে যেদিন সংবিধান কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি, তাই না? তো অপশন এ হবে। নেক্সট কোশ্চেন 25 দাগ, উদ্বাস্তুর সমস্যা সৃষ্টি হয় ওই যে ভারত বিভাজনের ফলে। 1947 সালে যে ভারত পাকিস্তান এবং ভারতে ভাগ হয়ে যায়, সেই বিভাজনের ফলেই অ্যাকচুয়ালি উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়, তাই না? নেক্সট 26 দাগ, রাজ্য পুনর্গঠন কমিশন রাজ্য গঠনের সুপারিশ করেছিল ভাষার ভিত্তিতে। নেক্সট 27 দাগ, স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, যেটা গঠিত হয়েছিল 1953 সালের 1 অক্টোবর। নেক্সট কোশ্চেন 28 দাগ, ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। 29 দাগ, ভারতে দলত্যাগ বিরোধী আইন পাশ হয় 1985 সালে 52তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী। ওকে, নেক্সট 30 দাগ, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে কোথায় ঘটেছিল? ইংল্যান্ডে, সপ্তদশ শতকে, তাই না? নেক্সট 31 দাগ, ভারতে একটি আঞ্চলিক রাজনৈতিক দল হচ্ছে জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, ডিএমকে, ভারতীয় কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, অপশন সি সঠিক উত্তর। এই ডিএমকে হচ্ছে একটা আঞ্চলিক দল। 32 দাগ, ভারতের রাজনীতিকে জাতপাতের রাজনীতিকরণ বলে অভিহিত করেছেন কে? রজনী কোঠারি ম্যাম। নেক্সট কোশ্চেন 33 দাগ, স্ট্যালিওলজি কোন বিষয়ের অধ্যয়ন? এখানে অ্যাকচুয়ালি স্ট্যালিওলজি না, স্ট্যাসিওলজি হবে। ওকে, টাইপিং মিস্টেক রয়েছে। কোন বিষয়ের অধ্যয়ন? এটা সঠিক উত্তর হবে কি? রাজনৈতিক দল। 34 দাগ, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য জাতীয় স্বার্থ রক্ষা করা। নেক্সট 35 দাগ, ভারত পাকিস্তান সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে। কবে হয়েছিল? 1972 সালে। কত তারিখে? 2 জুলাই। কোথায় হয়েছিল? হিমাচল প্রদেশের সিমলাতে। ওকে, নেক্সট 36 দাগ, লিঞ্চপিনের অর্থ হচ্ছে অপরিহার্য অঙ্গ। এটা বারাক ওবামা বলেছিল কে? ভারতকে। ওকে, যে ভারত আমাদের লিঞ্চপিন। নেক্সট 37 দাগ, ভারতের পরমাণু নীতির মূল কথা হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক, অপশন সি। নেক্সট 38 দাগ, এনএসজি এর পুরো কথাটি কি? এর সঠিক উত্তর হবে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ। ওকে, নেক্সট কোশ্চেন 39 দাগ, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974 সালে। কোথায় ঘটিয়েছিল? রাজস্থানের পোখরানে। আর সেই পরমাণু বিস্ফোরণ ঘটানোর যে ঘটনা বা মিশন বা অপারেশন যাই বলি আমরা, সেটা কি নামে পরিচিত ছিল? স্মাইলিং বুদ্ধা নামে। ওকে, নেক্সট 40 দাগ, চীন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে 1949 সালে। কত তারিখে? 1 অক্টোবর। ওকে, তো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনও যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর তোমাদেরকে আমি আবারও বলে রাখি, প্রশ্ন ভুল আছে কি না এই নিয়ে কোনো ডাউট করার কিছু নেই। 100% সঠিক উত্তর, যেগুলো মনে হয়েছে ব্যাখ্যা করার মতো সেগুলো আমি ব্যাখ্যাও করে দিয়েছি। তো আজকে এই পর্যন্ত।